আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। আমি আপনাদের সামনে একটা জরুরি বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে আমি হাজির হয়েছি। আমার নাম মোহাম্মদ শান্তে হলদার। আমি বাগেরহাট থাকি। বিষয়টা হচ্ছে গিয়া, আমি কতদিন আগে বাগেরহাটে পৌরসভায় আমার বাচ্চার জন্য জন্ম নিবন্ধন দরখাস্ত করেছি, অর্থাৎ অ্যাপ্লাই করছি। আবেদনটা করার পরে সব বলছে যে ওকে, ঠিক আছে, সত্যায়িত করলাম, সব কিছু ওকে, কোথাও কোনো প্রবলেম নেই, সমস্যা নেই। তারপরে তারা গ্রহণ করে নিল, বলছে যে আমি জমা দিয়েছিলাম শনিবারে, তারা বলছে রবিবারে মেসেজ যাবে, সোমবারে আপনি আসবেন। আমি বলছি ওকে, ঠিক আছে। তারপর দেখলাম যে না, কোনো মেসেজ তো আসেনি। আমি এইভাবে করতে করতে আপনার বুধবার পর্যন্ত গড়াইলাম। এই কথাটা সে প্রায় আপনার সপ্তাহখানেক, প্রায় 3 সপ্তাহ হয়ে আসতেছে কাহিনী। তা তারপরে সপ্তাহ 3 সপ্তাহ হয়ে আসার পরে আমি 2 সপ্তাহ, তখন হচ্ছে 2 সপ্তাহ, এখন বর্তমানে আপনার সাথে কথা বলতেছি প্রায় আপনার 3 সপ্তাহের মতো হয়ে গেছে। যাই হোক, বিষয়টা অতি গুরুত্বপূর্ণ কথা। এটা শুধু আমার একারই সমস্যা না, এই সমস্যাটা হয়তো অনেকেরই হইতে পারে, কিন্তু সমস্যাটা প্রথম এবং নতুন, এটা দেখতেছি। তবে এটা খুবই এদেশের বাচ্চাদের ক্যারিয়ারের প্লাস তাদের ভবিষ্যৎ, এটা সব কিছুই নিয়েই তাদের আর কি একটা ভবিষ্যৎটা অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। এখন বিষয়টা হচ্ছে কি, তারপর আমি সব কিছু জমা টমা দেওয়ার পরে এখন আমাকে বলছে যে না, ঠিক আছে, আপনি এরকম আর আপনি 3 দিনের পরে যোগাযোগ করবেন মেসেজ গেলে। আমি বলছি যে আচ্ছা, ঠিক আছে, ওকে। 1 সপ্তাহ হয়ে আসে, তখন আমি গেলাম, বলছি যে এরকম, তো আমি তো আসেনি মেসেজ। তারা খুঁজলো, কাগজপত্র খোঁজার পরে দেখলো যে এটা একটা নোটিশে আছে, বা একটা মন্তব্যে রাখা আছে। মন্তব্যে রাখা আছে যে বাচ্চার যখন হয়েছে তখন বাচ্চার মায়ের বয়স ছিল 16 বছর। ঠিক আছে, মানে বাচ্চা যখন হয়েছে তখন মায়ের বয়স, তারা খোঁচায় খোঁচায় দেখছে কত বছর তখন মায়ের বয়স চলে যখন বাচ্চা হয়েছে। বাচ্চার মার কিন্তু ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন, এগুলো সব কিছুই, এবং কি আমার ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন, এগুলো সব কিছুই ফটোকপি দেওয়া ছিল। হঠাৎ যেখানে ধরবে বাচ্চার ভুল ধরবে, যে বাচ্চার নামে ভুল আছে, বয়সে ভুল আছে, তারিখে ভুল আছে, সব কিছু এভরিথিং ধরবে যে কোথায় কী সমস্যা আছে, সেইটা তারা না ধরে তারা ধরলো বাচ্চার মা কত বছর বয়সে বাচ্চা হয়েছে, এবং তখন বাচ্চা কখন হয়েছে, তখন বাচ্চার মায়ের বয়স ছিল কত। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে একটা স্বৈরাচারী একটা আচরণ। বিগত শেখ হাসিনা যেরকমের এই স্বৈরাচারী সিস্টেমটা রেখে গেছে, বাল্যবিবাহ বন্ধ রাখতে হবে। এখন বাল্যবিবাহ যদি বন্ধ রাখতেই চায়, তাহলে এই দেশটি উন্নতি করতে হবে। আমি যেটা মনে করি, এই দেশটিকে উন্নতি করতে হবে, উন্নত শিখরে পৌঁছে দিতে হবে। কোনো ঘরে কোনো অভাব থাকবে না। যেমন আমি রিক্সা চালাই খাই, দিনমজুরি করে খাই, আমার আব্বা রিক্সা চালাই খায়। আমার ছেলেকে স্কুলে ভর্তি করছি ক্লাস শিশু অনেক। এখন আমি গরিব, আমার কি অধিকার নাই স্কুলে ভর্তি করার? অবশ্যই আছে। এখন তাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, তারপরে আমি গেলাম ডিসি অফিসে যাওয়ার পরে স্যারকে যে এই সমস্ত তত্ত্বাবধান করে, খোঁজখবর রাখে, মানুষের যার মাধ্যমে এটা পরিষ্কার হয়ে ফ্রেশ হয়ে তার অনুমতিতে হাতে আসবে। ঠিক তার অনুমতি হইলে আর কি ওকে হয়ে যায়। সে চাইলেই আর কি সব পারে। তোমার একটা আস্তে কথা বলো। সে চাইলেই সব পারে, তার এক কলমের খোঁচায় হয়ে যায়। অর্থাৎ সে ঘুষ চায় না কি চায়, এটা আমি বুঝলাম না, মাথায় আসলো না। তারপরে তার কাছে রিকোয়েস্ট করার পর বলতেছে, দেখেন এটা তো অতি বড় সমস্যা, আর এটা তো বাংলাদেশে প্রথম দেখতেছি, আমাকে রিকোয়েস্ট করলে হবে না, সার্ভার তো এটা অফ করে রাখছে, দাঁড় করে রাখছে। আমি প্রথমেই বলছি পৌরসভায়, দেখেন আপনারা কিছু পারেন নাকি। স্যার যখন ডিসি অফিসে স্যার যখন ছেড়ে দেবে, তখন আমি এটা আপনাকে বের করে দিতে পারবো, সার্ভার থেকে ডাউনলোড করে নামা দিতে পারবো। আমি বলছি ঠিক আছে, আমি ডিসি অফিস যাচ্ছি। ডিসি অফিস স্যার কাছে বললাম, সে বলে এটা আমার হাতে নয়, সরকার হাতে। আমি কি গরিব মানুষ চালাই রিক্সা, আমি সরকারের কাছে যাবো কীভাবে? তাহলে তো আমার ওই যমুনার সামনে যে আন্দোলন করা লাগবে, পুলিশের সাথে মারি খাওয়া লাগবে। সেটা এরকমের না।
তারপরে আমি বললাম যে ঠিক আছে স্যার, আপনি দয়া করে দেখেন কি করা যায়। বাগেরহাট সদরে এই কোর্টের পিছনে যে ডিসি অফিসটা। তারপরে স্যারের নাম মনে হয় মঞ্জুরুল হক, মনে হয় এরকম একটা নাম। তারপর আমি বললাম ঠিক আছে, আপনি পারবেন না? বাকি না, দেখেন এটা তো একটা সার্ভারের সমস্যা, আপনারা একটু সার্ভারের সমস্যা, আপনারা একটু দেখেন, কয়েকটা দিন পরে আসেন, এটা যে কোনো জিনিস চালু হলে তারপর আস্তে আস্তে ঠিক ক্লিয়ার হয়ে যায়। আমার বউয়ের বয়স যখন আমার বউয়ের বয়স হচ্ছে গিয়া, জন্ম হয়েছে গিয়ে আপনার 2002 সালে, 2002 সাল, রাইট, 2002 সালে জন্ম। কিন্তু ও যখন মাদ্রাসায় পড়তো তখন ওর স্কুল টিচার, তখন তারা একটা সনদপত্র দিল। সনদপত্র দেওয়ার পরে তারা করলো কি, বয়সটা আপনার কমিয়ে দিল। সবাই করে, তবে আমরা তো চোরের জাতি, বাঙালি আমরা একটু একটু চুরি করি বেশি। আমি স্বীকার করি, আমার দেশকে নিয়ে আমি স্বীকার করি, আমার দেশে তো কোনো সোনা নেই। স্বৈরাচার যেমন শেখ হাসিনা সব লুটপাট করে নিয়ে গেছে এ দেশ থেকে, ঠিক তেমনি আমরা তো শিখতে শিখতে আমরা সবাই যা দেখি তাই অরিজিনাল ইতিহাস খোঁজার চেষ্টা করি না, জানার চেষ্টা করি না। ওই কান সিলে নিয়ে গেছে, ওই সিলের পিছনে ধরে কানে আর দিয়ে দেই না, বিষয়টা এরকমেরই। যাক, এখন তারা বলতেছে যে আপনি 4 মাস পরে আসেন। ডাইরেক্ট তো বলতে পারে না, স্যার ভাই কিছু 500 টাকা দিয়ে 1000 টাকা দিয়ে আমি দেখি চেষ্টা করতে পারি কিনা, আমার তো কাজ করতে একটু কষ্ট হবে। এটা বললেও কিন্তু হয় সোরের জাত, ওখান তো কয় না আমারে। না বলার কারণে আমি বলছি ঠিক আছে, আমি গরিব মানুষ, তাকে বলছি স্যার আমি গরিব মানুষ, রিক্সাওয়ালা, আমার একটা আপনি দেখেন দয়া করে। আমি কিন্তু কী করে ঘুষ দেওয়া পছন্দ করি না। আমি আজ পর্যন্ত পুলিশকে কীরকম ঘুষ দিতে হয় তাও জানি না। পুলিশ আমার কোনো হ্যারেস করেনি, যে একটা বিপদে ফালায়নি, বা পুলিশের দেখলে অনেক আমি রিক্সা চালা যাই তো, আমার রিক্সা অনেক পুলিশরাও ওঠে। হ্যাঁ, আমি টানি রিক্সায়, দেখলে ভাই আসসালামু আলাইকুম, জানাম জানি না, ওই দেখলে ভালো আছে না, বাজার টাজার করতে যাই ওই পর্যন্ত। তা কীভাবে কেন ঘুষ দিতে হয়, কীভাবে কী করতে হয় এটাও আমি জানি না, কারণ আমি কিছু রিক্সা চালক, আমি ঘুষ দিতে যাবো কিসের জন্য মানুষের? হ্যাঁ, মানুষ যদি খুশি হয়ে কিছু দিলে দেবে, না দেবে, এলো কথা আমার। আমি চুরি করি না, ভিক্ষা করে খাই না, আমি রিক্সা চালাই খাই। হ্যাঁ, তা এই দেশটা স্বাধীন করছে রিক্সাওয়ালারাও এক সময়। এই যে বিগত যে আন্দোলন হইলো কতদিন আগে, এই যে 9 মাস আগে 10 মাস আগে যে আন্দোলন হইলো, এখানে রিক্সা চালকদের অনেক অবদান ছিল। যারা ছাত্ররা শহীদ হয়েছে, আহত হয়েছে, তাদের রিক্সায় করে নিয়ে গেছে। এখানে আমি দেখছি, আমি বাগেরহাটে যখন রিক্সা চালাইছি তখন আমি দেখছি যে মানুষ কীভাবে আপনার করছে, যে অনাহারে ভুগছে। দেখছি রিক্সায় কোনো পয়সা হইতো না। আমি আমার সংসার, আমি যখন রিক্সা ভাড়ায় চালাই, আমার রিক্সা ব্যাটারিতে চার্জ থাকতো না, দুই চার্জের গাড়ি নিয়ে আমি ব্যাটারি দিয়ে আমি রিক্সা চালাইছি। ঠিক, আমার রিক্সা পয়সা হইতো না। আমি এমনকি মানুষের কথা চাই এনে খাইছি। আমার সাথে মানুষ অনেক আরও কষ্টে আছে না, আছে। তা একটা আমাদের দেশে দুর্ভোগ হলে ভোগান্তি পায় রিক্সাওয়ালারা পায়, গরিব মানুষেরা পায়, বড় লোকরা পায় না। তাকে ব্যাংকে টাকা আছে, যখন দেশে ক্রাইসিস সৃষ্টি হয়, দুর্যোগ সৃষ্টি হয়, তখন তারা ব্যাংক থেকে টাকা এনে তারপর আপনার আরামসে খায়। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই দেশটাকে স্বাধীন করছি আমরা সাধারণ জনগণ, আপামর জনগণ দেশটা স্বাধীন করছি, কিন্তু আমরাই তো সব জায়গা থেকে বঞ্চিত হচ্ছি আবার দিন শেষে, তাই না? আমরা সব জায়গা থেকে বঞ্চিত হচ্ছি। যাই হোক, আমি যেটা বলতে গিয়েছিলাম যে আমি কিন্তু আমি সেই জন্ম নিবন্ধন পাইলাম না। আমাকে বলতেছি আপনি 4 মাস পরে এসে দেখা করেন। তাহলে আমার বাচ্চার বয়সের জন্ম নিবন্ধন কারণ হবে না, আমার বোর তাহলে জন্ম নিবন্ধন ঠিক করতে হবে, আমার বাচ্চার জন্ম নিবন্ধন, আমার বউয়ের ভোটার আইডি কার্ড ঠিক করতে হবে। মানে তার 18 বছর হলো না কেন? এটা কি আমেরিকা, এটা কি নিউজিল্যান্ড, এটা কি অস্ট্রেলিয়া, এটা কি কানাডা, এটা কি ইন্ডিয়া তো এরকম। মানে ইন্ডিয়াতে কত কিছু, আমাদের দেশের চাইতে ইন্ডিয়া নিকৃষ্ট একটা জায়গা, নাউজুবিল্লাহ। কারণ ওই দেশে ধর্ষণ, খুন, রাহাজার, আমাদের দেশে ধর্ষণ হচ্ছে, কিছু কুত্তার বাচ্চারা আছে ওরা এইগুলো করে। হ্যাঁ, কিছু শোনে, সন্ত্রাসী কোনো জাত নেই, কোনো ধর্ম নেই, এরা কথায় আছে না ওই রকমের গুন্ডা মাস্তান, এই নাস্তিকের বাচ্চারা এইগুলো করে বেড়ায়। আর দুর্ভোগে পড়ে আমরা গরিব মানুষেরা। কথা হচ্ছে গিয়া, আমি সরকারের কাছে বলতে চাই যে আমার এই জন্ম নিবন্ধন কার্ডটা যা আমার বাচ্চার জন্য করতে চাচ্ছি, এইটা যেন আমি ফিরে পাই।
এটা আমি করতেছি সার্ভার থেকে যদি এরকম সমস্যা হয়ে থাকে, তার হাতে যদি ক্ষমতা নাই থাকে, সার্ভার যেন ওকে করে দেয় বাচ্চার জন্ম নিবন্ধনটা। আমি শুধু একা নয়, আর একজন 18 বছর বয়সে, তার বয়সে সে হয়তো পড়াশোনা করতো, বয়স কমানো ছিল। 18 বছর বয়সে, আমি সঠিক জানি না যে বয়স কমানো ছিল কি না, সরি। 18 বছর বয়সে তার 18 বছর আগে সে বাবা হয়েছে কীভাবে? এই জন্য তার জন্ম নিবন্ধনটা আটকাই দিছে বাচ্চার। আর আমার বউ 16 বছর বয়সে তার বাচ্চা জন্ম দিল কীভাবে? তার পেটের বাচ্চাকে পেটে ঢুকাই রাখবে? হ্যাঁ, কথা এটা আসে না? তার এখন সেই কথাটা হচ্ছে গিয়া যে আমাদের দেশটা আর কি উন্নত নেই, আমাদের দেশ উন্নত নেই, প্লাস আমরা উন্নয়ন করেছি। আমরা এই করে কী জানি বলে, রেখে দাও পরে, কী জানি বলে ভুলে গেলাম। আমাকে আম নাই, আমরা সালানি দৌড়াই, ঠিক আছে? আমাকে দেশে নাই উন্নত। একটা পদ্মা সেতু করছে জনগণের টাকা দিয়ে চুরি করে, তাতে এক পদ্মা সেতু টাকা করতে যে 3-4টে পদ্মা সেতু টাকা নিয়ে হাসিনা স্বৈরাচারী মহিলা পালায় চলে গেছে। আমি জানতাম এই মহিলা একসময় উন্নতি করে, এই উন্নতি নাম করে দেশের জনগণের টাকা পকেটে নিয়ে চলে যাবে। হ্যাঁ, সোরের মার বড় গলা কথা আছে না, তখন বড় গলায়। তা যাই হোক, এই এখনও স্বৈরাচার সরকারের আমলে যারা সরকারি চাকরি করতো বা করতেছেন এখনও, তারা এখনও করতেছে চাকরি, এখনও চেঞ্জ হয় না। আমি আপনার জন্ম নিবন্ধন করতে গেছিলাম আমার নিজের, স্বৈরাচার সরকার থাকতে, তখন যে ডিসি অফিসি স্যারের মাধ্যমে আমি দরখাস্তটা ওকে করে আনছি। রাখি তো ওকে করে রাখছি। সেই স্বৈরাচার সরকারের সেই অফিসারই এখন ওই জায়গায় বসছে, ও এসি রুমে বসে, জনগণের কষ্ট বোঝে না। ওর কাজ কি? মানুষকে যাতে জনগণ নিরাশ না হয়, জনগণ যাতে শান্তিমতোভাবে সুস্থভাবে তার কাজটা সফলতার সাথে নিয়ে যেতে পারে, এটা ওর কাজ। সেইখানে কাঁঠাল খাচ্ছি, আমি বলছি একটু পরে। সেইখানে ওরা ভাওতাবাজি খুঁজ দিচ্ছে টাকা কীভাবে ইনকাম করা যায়, মানে ওদের আগেই দিচ্ছে স্বৈরাচারের সময় যে ইনকামটা ছিল সেটা ওনার নাই। যাক, আমি বলতে চাই সরকারের কাছে যে আমার এই জন্ম নিবন্ধনটা যেন আমি ফিরে পাই, এইটুকু আপনাদের কাছে আকুল আবেদন। আসসালামু আলাইকুম।